নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি শিম বিচির বা শিমদানার ডাল। চলুন তাহলে আমরা ডাল বানানোটা শুরু করি। শিমদানার ডাল বানানোর জন্য এখানে শিমের দানাগুলোকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপর 3-4 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি দানার খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে ভেতর থেকে বীজগুলোকে বার করে নিচ্ছি। দেখুন মুখটা একটু ছাড়িয়ে নিয়ে চাপ দিলেই সব দানাগুলো বেরিয়ে আসছে। এইভাবে আমি সব দানাগুলোকে ছাড়িয়ে নেব। এটা করা একটু সময় সাপেক্ষ, কিন্তু এই ডালটা খেতে খুব সুন্দর হয়। আমি যেভাবে বানাচ্ছি আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। দেখুন আমি সব দানাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। দেখুন এই খোসাগুলো বেরিয়েছে। আর এখানে আছে আমার 300 গ্রাম শিমের দানা। এবার দানাগুলোকে আমি সাইডে রেখে একটা কড়াই বসালাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ বিউলির ডাল। এবার বিউলির ডালটাকে আমি ভেজে নেব। বিউলির ডালটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি 3-4টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এখানে আমি সেদ্ধ করাটা আর দেখালাম না। এদিকে একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম শিমের দানাগুলো। শিমের দানাগুলোকে দিয়ে এবার দিয়ে দেব একটু নুনটা দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকা খুলে দেখুন দানাটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসছে, পুরো সেদ্ধ এখনও হয়নি। এটাকে আমি আরও 5 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। দেখুন 5 মিনিট পর দানাটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব, প্রথমেই যে আমি বিউলির ডালটাকে ভাজা দেখিয়েছিলাম, সেই ডালটাকে আমি ভালো করে ধুয়ে 3-4টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেই ডালটাকে দিয়ে দিলাম। ডালটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে এবার আমি দানার সাথে ডালটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে যদি আপনাদের শিমের দানা বেশি থাকে সেক্ষেত্রে পুরো শিম দানা দিয়েই ডালটা করতে পারেন। আমার কাছে শিমের দানাটা একটু কম হয়েছিল, তাই আমি একটু ডাল মিশিয়েছি। আর নিয়েছি মাছের মাথা। নুন হলুদ দিয়ে এবার আমি মাছের মাথাটা মাখিয়ে নেব। দেখুন ডালটা মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি একটু জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবারে কড়াইতে দিয়েছিলাম আগে থেকেই সর্ষের তেল। এবার তেলের মধ্যে নুন হলুদ মাখানো মাথাগুলোকে দিয়ে দিলাম। দিয়ে মাথাটাকে এক পিঠটাকে ভাজতে দেব। এক পিঠটা ভাজা হয়ে গেলে আমি মাথাটাকে উল্টে দেব। উল্টে দিয়ে লো টু মিডিয়াম আঁচে মাথাটাকে বেশ ভালো করে ভেজে নেব। দেখুন মাথাটা আমার ভাজা হয়ে গেছে। এবার মাথাটাকে তুলে নিচ্ছি। বন্ধুরা, আজকে আমি এই শিমের বিচির ডালটা করছি মাছের মাথা দিয়ে। এটা কিন্তু নিরামিষ করে খেতেও কিন্তু খুব ভালো হয়। দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা, আর দিয়ে দেব 5 ফোড়ন। দিয়ে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভালো করে ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি 2টো পেঁয়াজ কুচি। 2টো ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না। প্রথমে আমি মোটামুটি একটু পেঁয়াজটাকে দেখুন ভেজে নিলাম। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভেজে নিলাম। এবার পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো আমি একটা টমেটো।
এবার টমেটোটা দিয়েও এবার আমি পেঁয়াজটাকে আরও 2 মিনিট মতন ভেজে নেব। 2 মিনিট মতন ভালো করে পেঁয়াজ আর টমেটোটাকে ভেজে নেব, যাতে টমেটোটা কিছুটা নরম হয়ে যায়। দেখুন পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন আর দিয়ে দিচ্ছি আদা আর লঙ্কা বাটা। রসুন আদা লঙ্কা বাটা দিয়ে আবারও আমি ভালো করে 2 মিনিট মতন ভেজে নেব। এমনভাবে ভাজবো যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। ভেজে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, আর দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো। দিয়ে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেব একটু জল। জলটা দিয়ে ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব। বন্ধুরা, আজকে আমি ডালটা যেভাবে বানাচ্ছি আপনারা একবার বানিয়ে দেখবেন। এটা কিন্তু ভাত কিংবা রুটি সব কিছুর সাথেই দুর্দান্ত লাগে। দেখুন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম মাছের মাথা। মাছের মাথাটা দিয়ে আবারও আমি মশলার সাথে মাথাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব আগে থেকে শিম বীজ আর বিউলির ডাল একসাথে মিশিয়ে নিয়ে যে ভালো করে ফুটিয়ে রেখেছিলাম সেই ডালটাকে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে বলে রাখি, আমার নিত্য নতুন রান্না দেখার জন্য আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যখন কোনো নতুন ভিডিও দেব তার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন আমি কথা বলতে বলতে দিয়েছিলাম চিনি আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মাছের মাথা দিয়ে শিম বীজের ডাল। আর এই ডালটা কিন্তু এরকমই ঘন হবে। কেমন লাগলো আমার আজকের ডালের রেসিপি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।